मैं तुम्हें बहुत मिस करूंगा तानी। রাত মামা আসল কি হালাই হইছে কি দেখছ না একটা সময় ছিল এই জায়গায় আমরা সারাটা দিন আড্ডা দিতাম, তবে এখন সময়ের ব্যবধানে আর আসা হয় না। তো 5 বছর পরে আমরা সবাই আজকে স্কুলে আড্ডা দেওয়ার জন্য বা ইফতার পার্টি আয়োজন করা হয়েছে। তো এখানে সবাই আমরা উপস্থিত হওয়ার চেষ্টা করতেছি। তো এখানে আমার বন্ধুরা কয়েকজন চলে আসছে, তো আর কিছু আসতেছে, পুরা পিছনে আছে। তো এখানে আজকে আমরা সবাই আড্ডা দিব। আমরা 5 বছর পর আমরা স্কুলে একসাথে হয়েছি সবাই। তো তোমার মানে এক্সপিরিয়েন্সটা কি, যে তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে, সব বন্ধুরা একত্রিত হইছি, ভালো লাগতেছে। তারপরে আর কিছু তোমার অভিযোগ, মানে এতদিন পর কারোর প্রতি কোনো অভিযোগ আছে নাকি? এ ভালো কথা, আশে স্যারের সাথে তো দেখা হয়েছিল। মনে করো ভীষণ মিস করতেছি, যার কথা না কইলে প্রতিদিন ক্লাসে আমাকে প্রথমে বাইরে উঠাইতো, তারপর বাইরে বহাইতো যে খারালি না কে ওটার নিকে বাড়ি, আবার বইলি না কে ওটার নিকে বাড়ি, আবার পড়া পারলি না কে তার নিকে বাড়ি। আসলে স্যার অনেক মিস করতেছে। হ্যাঁ, তুমি কারে মিস করতেছো? আমি অনেক কিছু আসাল মেলাটি লাগে। তো সে এখন চাকরিজীবী হিসেবে সে আমাদের ট্রিট দেওয়ার কথা ছিল, কিন্তু সে আমাদের ট্রিট দেয়নি। তো এখন আজকে আমাদের কি ট্রিট দিবে মানে নিজের মুখে বলে, এবং কি আমাদের ইফতার তো সবাই আছে, তারপরে তুমি আমাদের এক্সট্রা কি করবা আমাদের জন্য? দোস্ত আমার সিঙ্গাপুর থেকে কবে আসলা? এই তো দোস্ত সিঙ্গাপুর থেকে কবে আসলা? এই যে আমাদের একটা বন্ধু, সে সিঙ্গাপুর থেকে ঘুরে আমাদের এখানে আসছে খালি শুধু আমাদের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তো আস্তে আস্তে আমাদের মাঝে সবাই এখন অংশগ্রহণ করতেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে। তো এখানে এমন একটা ঘটনা ঘটে গেছে যেটা মানে বলার মতো নয়। 2-3 জন সিঙ্গাপুর থেকে চলে আসছে শুধু খালি ইফতার করার জন্য। এই 2 জন, তো এদের মানে যেটা ইচ্ছা, এদের কারণে দেখা যায় যে আমাদের ইচ্ছা কিছুই না। তো সেক্ষেত্রে যে আমার মামা আছে, দাঁড়ে টুপি মইরা দাঁড়ে টুপি মইরা না, ওটা সমস্যা নাই। তো এই যে আরেকজন আছে, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের নানা, যে কিনা আমাদের স্কুল লাইফে যত অপকর্ম আছে তাদের চার হেল্পার, অভিভাবক হিসাবে বলে চলে। তো নানার সাথে আমরা অনেকদিন মজা করেছি। এই যে 50 ভিউ বেশি তোর নিকে, অবশ্যই 50টা ভিউ বেশি হবো। চাকরিজীবী সেনাবাহিনী, আমাদের মডারেটর, যে কিনা আমাদের ফুল ব্যাচের কন্ট্রোল করে, এবং কেউ বাল দেবো না আসলে। তারপরেও জায়গা আমাদের এখানে ইফতার চলে আসছে। ওই পাশে আছে আমাদের শিক্ষকবৃন্দ, আমাদের শিক্ষকবৃন্দ সবাই বসে আছেন। তো এখানে আছেন আমাদের প্রাণপ্রিয় শিক্ষক কৃষ্ণ স্যার, বাবু স্যার এবং করিম স্যার, এবং আমাদের প্রধান শিক্ষক, তারাও আছেন। সবাই মিলে একসাথে ইফতার করতেছি। এই যে প্রাক্তন ছাত্রছাত্রী, তোমরা যারা আজকে এই বিদ্যালয় প্রাঙ্গণে এসেছো, আবার আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ যেন প্রাণের সংসার ফিরে এসেছে, আবার মুখরিত হচ্ছে এই বেটাদের স্কুলের আঙ্গিনা।
তোমাদের সবাইকে দেখলাম, দেখে অন্তরের এত আনন্দ হলো। আমাদের যারা স্টাফ আছি তোমরা, তোমাদের জন্য দোয়া করি। আর একটা কথা বলে দেব, সেটা হচ্ছে নোয়াখালীদের কথা। সেটা হলো তোমরা যারা যে যেখানে যে অবস্থায় যদি কোনো জায়গায় প্রতিষ্ঠিত হও, তোমার দ্বারা যেন এই বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রী তারা যদি তোমার হাতের ছোঁয়ায় একটু সহযোগিতায় আর একটা ভালো কাজের সন্ধান করতে পারো, তার জন্য চেষ্টা করবা। এটা আমার নির্দেশ স্বরূপ অনুরোধ। আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তয়্যিবা দান করো। হায় আল্লাহ আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের রোজা, আমাদের তারাবি, আমাদের কোরআন তেলাওয়াত, যাবতীয় ইবাদতকে তুমি আমাদের হইয়া সাক্ষী দিও। কালকে আমাদের ময়দানে আমাদের বিপক্ষে তুমি সাক্ষী দিও না।